सो इस वीडियो को मैं ऐसे क्यों स्टार्ट कर रहा हूँ, कॉलेज का इवेंट है तो एकदम कॉलेज से स्टार्ट करना चाहिए, पूरा इवेंट के अंदर से व्लॉग को स्टार्ट करना चाहिए, बट ऐसा क्यों हो रहा है। सो एक हफ्ते पहले हमारे कॉलेज में एक इवेंट था, दैट वाज द इंटर्नशिप ओरिएंटेशन प्रोग्राम। अब जिन लोगों को नहीं पता ये क्या है मैं समझा देता हूँ। जैसे कि एनएमसी गाइडलाइंस में तुम्हें पता है कि व्हाइट कोट सेरेमनी इंट्रोड्यूस हुआ है फॉर द न्यू कमिंग फर्स्ट ईयर बैच, वैसे ही फॉर द न्यू कमिंग इंटर्न बैच, मतलब जो फाइनल ईयर से प्रोमोट होकर जाते हैं टू द इंटर्न बैच, उससे पहले एक सेरेमनी होता है, इट्स कॉल्ड द इंटर्नशिप ओरिएंटेशन प्रोग्राम। तो इसी के चलते ये इवेंट हमारे कॉलेज में हुआ था और इसका एक्सपीरियंस मैं तुम लोगों के साथ आज शेयर करने वाला हूँ। यहाँ पे जो भी ग्रुप सॉन्ग या ड्रामा था दैट वाज परफॉर्म बाय आवर बैच, मींस द सेकेंड ईयर एमबीबीएस। और सबसे पहला जो था दैट वाज द बंगाली रविंद्र संगीत, हमारे बैचमेट्स ने मिलके उसको गाया था। तो कैसा था सुन लो। अब यहाँ पे मैं तुम लोगों को बैक स्टेज का कुछ अनकट सीन्स दिखाने वाला हूँ। ये बेसिकली ड्रामा से पहले जब हम मेकअप लगा रहे थे, सो उसी के कुछ वीडियोस है। দীপাঙ্কুর হোয়াটস গোয়িং অন? চারজন মিলে দেবাঙ্কুরের ভিডিওটা না না, দেবাঙ্কুরের গায়ে হলুদ হচ্ছে। এক্স্যাক্টলি ভাই এটা দেবাঙ্কুরের গায়ে হলুদ হচ্ছে একদম চোখটা बात आता है सबसे इंटरेस्टिंग पार्ट, दैट वाज द ड्रामा। सो इस इवेंट में मैंने खुद पार्टिसिपेट किया था एंड इट वाज माय फर्स्ट कॉलेज ऑन स्टेज इवेंट। और इसमें यार 4 ड्रामास थे, तो 4 ड्रामा का मतलब बेसिक एक आउटलाइन मैं तुमको समझा देता हूँ। सो इट वाज बेसिकली ऑन द डॉक्टर पेशेंट रिलेशनशिप। पहला ड्रामा का जो टॉपिक था इट वाज ऑन ब्रेस्ट मैलिग्नेंसी, मतलब एक पेशेंट को ब्रेस्ट मैलिग्नेंसी डिटेक्ट होता है और डॉक्टर कैसे उस न्यूज़ को ब्रेक करता है। एड्स डिटेक्ट होने के बाद पेशेंट का रिएक्शन क्या होता है, उसका वाइफ का रिएक्शन क्या होता है। मूविंग ऑन, देयर वाज अ केस ऑफ टीनेज प्रेगनेंसी, फैमिली के ऊपर क्या इंपैक्ट पड़ता है, डॉक्टर कैसे कंसोल करता है। एंड लास्ट बट नॉट द लीस्ट, इट वाज अ रोड ट्रैफिक एक्सीडेंट जिसके चलते ऑर्गन डोनेशन का कॉन्सेप्ट सामने आता है। सो ये बेसिकली 4 ड्रामास थे कि अच्छे से हमारे बैचमेट्स ने इसको प्रेजेंट किया है एंड आई होप यू विल बी एंजॉयिंग इट। देखो এই নাটকের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে সৌন্দর্যের বহিঃপ্রকাশ মানুষের কাজের দ্বারাই হয়, তার শারীরিক গঠনের দ্বারা নয়। তাই নিয়েই আমাদের প্রথম নিবেদন। প্রতিম রায় এবং তার সদ্য বিবাহিত স্ত্রী সহনী রায় আরজিকের সার্জারি ওপিডিতে প্রবেশ করলেন। এর কয়েক মাস আগে সহনীদেবীর ব্রেস্টে একটা টিউমার দেখা দিয়েছে। আজ বায়োপসি রিপোর্ট নিয়ে কলকাতার নামকরা সার্জন ডক্টর সুভাষ চক্রবর্তীর কাছে তারা দেখা দিলেন। আচ্ছা, আপনার মাথায় যে টিউমারটা ছিল সেটা দেখা আছে? না, সেরকম না। হ্যাঁ, তবে মাঝে মাঝে পিন ফোটানোর মতো ব্যথা হয়। আচ্ছা, আপনাদের তো আমি 2 সপ্তাহ আগে আসতে বলেছিলাম। আচ্ছা ডাক্তারবাবু, রিপোর্ট সব ঠিক আছে তো? হ্যাঁ দেখুন, সেই ব্যাপারে কিছু কথা ছিল। আমি আপনাদের বুঝিয়ে বলি, আপনারা মাথা ঠান্ডা করে একটু শুনবেন আর বোঝার চেষ্টা করুন। দেখুন, ওনার যে টিউমারটা হয়েছে সেটাতে ক্যান্সার। কি বলছেন এটা? ক্যান্সার? তাহলে কি আমি আর বাঁচবো না? দেখুন, আপনি শান্ত হন, আপনি একদম ভেঙে পড়বেন না। এরকম পেশেন্ট আমাদের কাছে অনেক আছে, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তো সেই বিষয়ে আপনার চিন্তা করার কিছু নেই। এবার হচ্ছে কি করণীয় ডাক্তারবাবু? দেখুন, এইসব কেসে যেটা হয়ে থাকে আমাদের একটা অপারেশন করতে হবে। ওনার ব্রেস্টের একটা অংশ আমরা কেটে নেওয়া
কি বলছে? একটা কেসকে বাদ দিয়ে দেবে? দেখুন আপনি শান্ত হয়ে উঠুন। আপনি একটু ঠান্ডা মাথায় এটা বোঝার চেষ্টা করুন। ওনার জীবন বাঁচানোটা আমাদের প্রাথমিক কাজ। এখন যদি আমরা অপারেশনটা না করি, এটা ছড়িয়ে গিয়ে অন্য সমস্যার সৃষ্টি করতে পারে। তোমার বাড়ি থেকে কোনোদিন হবে আমাকে মেনে নেবে? তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়ির সবাইকে বুঝিয়ে বলবো। আমার বিশ্বাস তারা নিশ্চয়ই বুঝবে। আচ্ছা ডাক্তারবাবু, এটা করার পর পরবর্তীকালে আমাদের কোনো সমস্যা হবে না তো? মানে বাচ্চা হওয়ার সময় আছে। দেখুন একেবারেই কোনো সম্পর্ক নেই, মানে সম্ভবই না। উনি অনায়াসেই মা হবেন। আমি আর কোনোদিনও আগের মতো হতে পারবো না, তাই না ডাক্তারবাবু? না দেখুন, এখন বিজ্ঞান অনেক উন্নত, ব্রেস্ট রিকনস্ট্রাকশন, সিলিকন ইমপ্লান্ট, অনেক রকম পদ্ধতি আছে। তো সেই দিকগুলো আপনারা একবার ভেবে দেখতেই পারেন। আর আমি তো আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। 20 বছর পর সাল 2042। আজ প্রায় বেশ কয়েক বছর পেরিয়ে গেল আমি ক্যান্সার জয় করে এসেছি। আজ আমার শরীরে ক্যান্সারের একটা চিহ্ন হবে। আজ আমি 2 সন্তানের মা। পরে কখনো বলবো তাদের কথা। আজ না হয় থাক। পরিসংখ্যান বলছে প্রায় 23 লক্ষ মানুষ রয়েছেন যারা HIV পজিটিভ। তাদের মধ্যে শিশুরা রয়েছেন 3.5% এবং 44.3% রয়েছেন মহিলারাও। চিকিৎসাগত প্রতিকূলতা ছাড়াও এই রোগ নিয়ে সমাজে ভয়, প্রত্যাখ্যান এবং বৈষম্য একটি বড় চিন্তার বিষয়। তাই গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম থেকেই এই রোগের উপসর্গগুলি বোঝা, সংক্রমণের কারণগুলি জানা এবং সময় মতো যথাযথ চিকিৎসা করানো। এই বিষয়েই তাই আমাদের পরবর্তী উপস্থাপনা। দত্ত বসুন, আপনার সব রিপোর্টসগুলো এসে গেছে। আচ্ছা, আচ্ছা মিস্টার দত্ত, আপনার বাড়ি কোথায়? বাড়ি এই তো কাছেই ভবানীপুরে, কিন্তু আমি তো সেলসে আছি, তাই কাজের সূত্রে এদিক সেদিক যাওয়া আসা তো লেগেই আছে। বেশ। আর আপনি কি বিবাহিত? হ্যাঁ, আমার স্ত্রী বাইরেই অপেক্ষা করছেন। দেখুন, যেটা এবার আমরা আপনাকে বলবো সেটা খুব মন দিয়ে ঠান্ডা মাথায় শুনুন। ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? আচ্ছা, আপনি HIV সম্বন্ধে শুনেছেন? HIV? আসলে আপনি HIV পজিটিভ। কি? HIV পজিটিভের খবর শুনে দত্তবাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এবং তার চিন্তা শক্তি লোপ পেল। দেখুন মিস্টার দত্ত, যা হওয়ার তো হয়ে গেছে। তবে এখন HIV অনেক উন্নত মানের ওষুধ বাজারে এসেছে এবং সেগুলি খেয়ে HIV পেশেন্ট অনেক ভালো আছে। তাই পরবর্তী পদক্ষেপগুলো আপনাকে আমাদের সাথেই পরামর্শ করে নিতে হবে। আচ্ছা দত্তবাবু, আপনি কি আগে কোনোদিন ব্লাড ডোনেট করেছেন? ব্লাড? না, সেভাবে তো কখনো ব্লাড ডোনেট করা হয়নি। কিন্তু কেন? আসলে দেখুন, রোগটাই তো এরকম। সুচ দিয়ে ব্লাড ডোনেট করলে বা কোনো রকমের নেশা করলে এই ভাইরাসটা একটা শরীর থেকে অন্য শরীরে ছড়িয়ে যেতেই পারে। কই না তো, এরকম তো কিছু মনে পড়ছে না। আর আপনার কি বিবাহিত জীবনের বাইরে কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক? আপনি বসুন। সম্পর্ক বলতে আপনার কি বলতে চাইছেন? আপনি বসুন, আপনি বসুন। দেখুন মিস্টার দত্ত, আপনি আমাদের কাছে কিছু লোকাবেন না, একটু খুলে বলুন, কোনো শারীরিক সম্পর্ক কি ছিল? দেখুন, ভয় পাওয়ার তো কিছু নেই। তাছাড়া চিকিৎসাটা এখন অনেক উন্নত। তবে যেহেতু এই ভাইরাসটা একজনের থেকে অন্যজনের কাছে ছড়িয়ে পড়তে পারে এবং ছড়িয়ে পড়লেও তার লক্ষণগুলি অনেক দিন নিশ্চুপ থেকে তারপর মাথা ছাড়া দিয়ে ওঠে, তাই
আপনার স্ত্রীর ব্যাপারটাও তো আপনার ভেবে দেখা দরকার। দেখুন, আপনি যদি না চান আমরা কিন্তু এই ব্যাপারটা ওনাকে নাও জানাতে পারি। দেখুন, আমার মাথাটা কাজ করছে না। আমি স্বপ্নেও কখনো ভাবিনি আমার এরকম কিছু হতে পারে। আপনারা যা ভালোবাসেন করুন কিছু একটা। প্রভুদা, তুমি একটু মিসেস দত্তকে পাঠাও তো। দেখুন, আপনার স্ত্রীকে তো সবটা জানাতে হবে, তাকেও তো সবটা খুলে বলতে হবে। কি গো, কি কি হয়েছে তোমার? কি হয়েছে ডাক্তারবাবু? দেখুন, যেটা আমরা আপনাকে বলবো সেটা শুনে হয়তো আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন, কিন্তু আপনার স্বামীর স্বার্থে সেটা আপনাকে মেনে নিতে হবে। আপনার হাজবেন্ড এইচআইভি পজিটিভ। না না না, এ হতে পারে না। এসব কি বলছেন আপনারা? কি গো তুমি, তুমি এখন নিজে ভাবলে কি করে? আপনি তো এটা তুমি বলতে পারলে? আমি একটু শান্ত হয়ে আমি আর ভাবতেও পারছি না। আপনাদের মধ্যে সম্পর্ক কেমন? সম্পর্ক সম্পর্ক তো ভালোই ছিল, কিন্তু এ যে কোথা থেকে মুখ পুড়িয়ে এসছে তা কে জানে। আমরা সারাতে মুখ দেখাবো কি করে বলুন তো? দেখুন মিসেস দত্ত, আপনি তো শান্ত হন। আপনার হাজবেন্ডের কিন্তু শরীরটা এখন খুবই দুর্বল। এই সময় যদি আপনি ওনার পাশে না থাকেন তাহলে কে থাকবে? আর যেহেতু ভাইরাসটা ওনার থেকে আপনার শরীরেও ছড়িয়ে যেতে পারে, রীতিমতো যে টেস্টগুলো আছে আপনাকেও করে নিতে হবে। এখন থেকেই যদি সব নিয়মগুলো মেনে চলা যায় তাহলে পরবর্তীকালে এই রোগটা আপনার হওয়ার আশঙ্কা আর থাকবে না। তাছাড়া এড মানে যে জীবন শেষ তা নয়। আপনারা তো সবকিছু শুনলেন। আপনারা বাড়ি যান, নিজেদের মধ্যে আলোচনা করুন, যত তাড়াতাড়ি সম্ভব একটা সিদ্ধান্তে পৌঁছান। তবে এই শারীরিক সম্পর্কে আসার আগে অবশ্যই কন্ডম ইউজ করুন। চিকিৎসার উপর ভরসা রেখে নির্ভয় এগিয়ে চলুন। পৃথিবীটা অনেক বড়, জীবনটা এর থেকে অনেক বেশি সুন্দর। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। এইচআইভি নামক এই অন্ধকার থেকে তাই কাউকে স্বাভাবিক জীবনের আলোয় ফিরিয়ে আনতে হলে শুধু যথাযথ চিকিৎসাই নয়, দরকার সামাজিক প্রত্যাখ্যানকে দূরে সরিয়ে রেখে সহমর্মী এবং পারস্পরিক সহাবস্থান। আসবো দিদি? হ্যাঁ আসুন। বসুন আপনার। বস না। দেখুন তো দিদি, কদিন ধরে মেয়েটার কেমন মাথা পাকাচ্ছে, গা গোলাচ্ছে, কিছুতেই ঠিক হচ্ছে না। কি নাম বা তোর? কি না, কি সমস্যা হচ্ছে বলতো? গত কয়েকদিন ধরে খুব বমি হচ্ছে আর সকালে থেকে প্রচন্ড হচ্ছে। গত কয়েকদিনের মধ্যে বাইরে কিছু খেয়েছিস? কই না তো। শেষ মাসে কবে হয়েছিল? আচ্ছা থাক, আমি একটা পরীক্ষা বলছি, এটা লিভ করে নিয়ে আমাকে একটু দেখিয়ে নিয়ে যাবে। ঠিক আছে। পরের দিন ও আপনারা আসুন আসুন, বসুন। বস মা। আর শরীর কেমন আছে তোর? কি পড়ছিস তুই এখন? আমি কলেজে পড়ি। কি হয়েছে দিদি, মেয়েটা বলুন না। আপনারা একটু শান্ত হয়ে বসুন, আপনাদের সাথে খুব জরুরি কথা আছে আমার একটা। কিছুটা আমি আগেই আশঙ্কা করেছিলাম আপনাদের মেয়ে সন্তান সম্ভবা। কি? অসম্ভব? না না, কি হতে পারে না। এইটুকু মেয়ের দিকে বাচ্চা আসবে কি করে? আরেকবার একটু দেখেন না, রিপোর্টে নিশ্চয়ই কিছু ভুল আছে। যা হওয়ার তা তো হয়ে গেছে, এটাই সত্যি। কিরে মা, সত্যি করে বল তো, তো শেষ মাসে কবে হয়েছিল? কিরে, ডাক্তার দিদি কি জিজ্ঞেস করছে, উত্তর দে। তবে রে মুখ পুরি। আরে কিচ্ছুটা কি, এখন আর মেয়ের কি কোনো লাভ আছে? কি আর করবো, তোমার জন্য তো মেয়ের আজকে এই অবস্থা। সমাজের দিকে কি করে মুখ দেখাবো ভেবে দেখেছো? তুমি চুপ করো না। না না, আমি চুপ করতে পারছি না। আপনারা শান্ত হন, এত উত্তেজিত হবেন না, একটু শান্ত হন। আপনাদের তো আজকে ওর পাশে দাঁড়াতে হবে। আচ্ছা, বাচ্চাটাকে কি মেরে দেওয়া যায়? তা কেন পারবি? বংশ
মানুষের মুখে চুনকালি মাখিয়েছিস, তাতেও তো শান্তি হয়নি। এখন আমরা যেটা বলবো তোকে সেটাই করতে হবে। দেখুন, তা হয় না। ওর মতামত থেকেও আমাদের এখন গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ এখনো একজন সাবালিকা। আচ্ছা দিদি, বাচ্চাটাকে এখন নষ্ট করে দিলে পরবর্তীকালে ওর মা হতে কোনো সমস্যা হবে না? না, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ভবিষ্যতে এই নিয়ে ওর কোনো সমস্যা হবে না। দেখ মা, তোর সন্তানের জন্ম হলে তুই নিজের কাছেও রাখতে পারিস, আবার দত্তকেও দিতে পারিস। না না, এই পাপের ফল আমি আমার ঘরে রাখবো না। সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাদের তিনজনকে একসাথে নিতে হবে। গর্ভপাত এখন আইনসঙ্গত, তাই যদি সে পথে আপনারা এগোতে চান, 9 সপ্তাহ ওষুধ দিয়ে বা 20 সপ্তাহের মধ্যে অপারেশনের মাধ্যমেও গর্ভপাত সম্ভব। তবে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই সিদ্ধান্তটা নিন, কারণ বেশি দেরি হলে গর্ভপাতের সময় কিন্তু প্রাণ সংশয় হতে পারে। দেখ মা, তুই চিন্তা করিস না, তোর মতামত ছাড়া কোনো কিচ্ছুটা হবে না। আপনারা বাড়ি যান, একটু শান্ত হন, একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানান, আরো পাশে থাকুন, একটু যত্ন নিন। নাইস। বাবু আসবো? হ্যাঁ হ্যাঁ, বসুন। ডাক্তারবাবু, উর্মিলার শরীর ঠিক আছে তো? মানে কোনো ইমপ্রুভমেন্ট কি হয়েছে ওর? দেখুন সুবীর বাবু, আমি জানি আমি যা বলবো সেটা আপনার কাছে সহজ হবে না, কিন্তু তাও বলছি। দেখুন, আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়েও সব রকম চেষ্টা করেছি, কিন্তু আমরা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। ও কি আর কখনো ঠিক হবে না ডাক্তারবাবু? ও কি আর বেঁচে উঠবে না? দেখুন, আশা খুবই কম। আমাদের হাসপাতালে বড় বড় ডাক্তারদের নিয়ে তৈরি মেডিকেল বোর্ড আপনার স্ত্রীকে ব্রেন ডেড বলে ঘোষণা করেছে। ব্রেন ডেড? ব্রেন ডেডটা মানে কি? দেখুন সুবীর বাবু, আপনার স্ত্রীর মস্তিষ্কে কয়েকটি রক্তক্ষরণ হয়েছে, যার ফলে মস্তিষ্ক দ্বারা চালিত অনেক কাজে বন্ধ হয়ে গেছে। এটি আমরা ডাক্তারের কাছে ব্রেন বলে থাকি। মানে কিন্তু আমি তো এইমাত্র দেখে এলাম ও নিঃশ্বাস প্রশ্বাস সব নিচ্ছিল। মানে একটা জলজান্ত মানুষকে আপনারা হুটহাট করে ব্রেন ডেড বলে দিচ্ছেন। শুরু আপনার মানে আছে কথাগুলো? আপনি ঠিকই দেখেছেন, উনি ভেন্টিলেশনে আছেন। আমরা যদি লাইফ সাপোর্ট সিস্টেম উইথড্র করে নিই, তাহলে উনি আর শ্বাসকার্য চালাতে পারবেন না। আমি সরি সুবীর বাবু। সুবীর বাবু, আপনি একটু শান্ত হন, আপনি একটু নিজেকে সামলান, আপনি একটু জল খান, আপনি ভেঙে পড়লে হবে না, প্লিজ শান্ত হন। সুবীর বাবু, আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। আপনি যদি চান তো আপনার স্ত্রীর অঙ্গগুলি যেমন হার্ট, লিভার, কিডনি, আই ইত্যাদি আপনি ডোনেট করতে পারেন। ডোনেট? ডোনেট করে দেবো মানেটা কি? আমার স্ত্রী ওখানে মৃত্যু শয্যায় শুয়ে আছে আর আপনারা বলছেন আমি তার অর্গান ডোনেট করে দেবো? বাহ বাহ! আমি পারছি না। সুবীর বাবু, আমার কথাটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে। দেখুন, অনেক মুমূর্ষু রোগীরাই রয়েছে যারা সঠিক সময় অঙ্গদানের অভাবে মারা যায়। আমি এসব এখন কিছু শুনতে পারছি না, আমার সব সর্বনাশ হয়ে গেল। দেখুন, আমি আপনার মেন্টাল কন্ডিশনটা বুঝতে পারছি সুবীর বাবু, কিন্তু আসলে না করার নেই। ঠিক আছে, আপনি একটা জিনিস দেখুন, প্লিজ সুবীর বাবু, আপনি একটু শান্ত হয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন, কত মুমূর্ষু রোগী ইমিডিয়েটলি অর্গান ট্রান্সপ্লান্টের দরকার। আপনি যদি অর্গান দান করেন তাহলে এরা নতুন করে জীবন ফিরে পাবে এবং আপনার স্ত্রী এদের মধ্যে থেকে বেঁচে থাকবে। আমি
আচ্ছা আচ্ছা বলুন বলুন আমাকে কি করতে হবে, আমি দেখছি। প্রায় 2.5 মাস পর জীবনযুদ্ধে হাল প্রায় ছেড়েই দিয়েছিলাম আমি, তবে মৃত্যু আমাকে জয় করতে পারেনি। আজ আমি আবার ফিরে এসেছি বাবা মা ও প্রিয়জনদের মাঝে। এই নবজীবনে আমি যে নতুন জীবন শুধু পেয়েছি তা নয়, নতুন হার্ট পেয়েছি আমি অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে। এই নবজীবনে মানব সেবাই হবে আমার ব্রত, মুমূর্ষ রোগীদের আবার সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া, এটাই আমার অঙ্গীকার। was it guys in the drama। इसके बाद एक वेस्टर्न ग्रुप सॉन्ग हमारे जो पहले वाले जो रविंद्र संगीत परफॉर्म किए थे वही ग्रुप ने परफॉर्म किया एकदम लास्ट में। दिस वाज द वेस्टर्न फ्यूजन टाइप ऑफ म्यूजिक। सो चलते चलते चलो इसको देख के हम वीडियो को ख़त्म करेंगे, और ओवरऑल वीडियो कैसा लगा तुम कमेंट सेक्शन में जाके बताना, कौन सा पार्ट बेस्ट लगा ये भी बताना। तो चलो यार मिलता है बहुत जल्दी अगले वीडियो में, तब तक के लिए गुड बाय, बट लास्ट में फ्यूजन सॉन्ग सुन के जाना।